নমস্কার বন্ধুরা, লেটস কুক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আবার একটা রান্না নিয়ে আজ হাজির হয়েছি আপনাদের কাছে। আমার আজকের রেসিপি কাঁঠাল দানার ভর্তা। তাহলে চলুন এই কাঁঠাল দানার ভর্তা কিভাবে বানাতে হয় একবার দেখে নিই। কাঁঠালের দানা ভর্তা করার জন্য আমি এখানে বেশ কিছু কাঁঠালের দানা নিয়ে নিয়েছি। কাঁঠালের দানার এই ওপরের খোলটা আমি ছুরি দিয়ে কেটে নেব। উপরের যেই মোটা খোলটা থাকে এইটা কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। উপরের খোসাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এই যে সাদা যে খোসাটা থাকে এটা কিন্তু সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি। এইভাবেই আমি সবকটা খোসা ছাড়িয়ে নেব। দানাগুলো থেকে সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে এটা হালকা করে একটু সিদ্ধ করে নেব। দশ 15 মিনিটের মতন কিন্তু দানাগুলোকে আমি এখন সিদ্ধ করে নেব। দানাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি জল থেকে তুলে রাখবো, তুলে একটু ঠান্ডা করে নেব, তারপরে আমি এটা পেস্ট বানাবো। এগুলো কিন্তু পেস্ট করে নেব। আমি দানাগুলো দিয়ে দিচ্ছি, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি। এবারে এটা একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেব। খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আমি, খুবই সামান্য। পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে, একটা আঠা আঠা পেস্ট তৈরি হয়েছে। এবারে কিন্তু এটার আমি ভর্তা বানিয়ে নেব। ফ্রাইং প্যানের মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে আমি এই কালো জিরেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব আমি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে আমি যে দানার পেস্টটা বানিয়ে রেখেছিলাম এটা কিন্তু সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো। মানে কাঁঠালের দানার যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। এখন আমি এটার মধ্যে হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা ব্যবহার করবেন। খুব সামান্য একটু হলুদ দিচ্ছি, হাফ চামচেরও কম। আর সামান্য একটু চিনি দিচ্ছি। খুব ভালো করে এটাকে এখন নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। নাড়াচাড়া করে এটা এখন শুকনো শুকনো করব। কাঁঠাল দানার ভর্তা কিন্তু আমার মোটামুটি রেডি হয়েই এসছে। এটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে, আর কড়া থেকেও কিন্তু উঠে উঠে আসছে সম্পূর্ণটাই। এই অবস্থাতেই বুঝতে হবে যে কাঁঠালের দানাটা আমাদের রেডি হয়ে গেছে। আমি আরও 1-2 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এটা নামিয়ে দেবো। এটা মোটামুটি 10 থেকে 12 মিনিটের মতন সময় লেগেছে হতে। এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমি যেভাবে বানালাম সেইভাবেই ট্রাই করবেন। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আরও নতুন নতুন রান্না পাওয়ার জন্য লেটস কুক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।